আমি একাকী থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সঙ্গী সাথী থেকে আলাদা থাকার ঘর, আমি পরিবার থেকে আলাদা থাকার ঘর। আমার কাছে আসার আগে বান্দা চিন্তা ভাবনা কইরাইও। বিশ্বনবী বলেন, কোন নেক বান্দা যখন কবরের মধ্যে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে যখন কবর দেওয়া হয়, তখন কবর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে যত লোক আমার উপরে চলাফেরা করেছে, তার সমস্ত লোকদের মধ্যে হতে তুমি আমার কাছে ছিলে প্রিয়। সুবহানাল্লাহ কোন, আমার কাছে তুমি প্রিয় ছিলে। আজকে আমার উত্তম ব্যবহার তুমি কবরের মধ্যে দেখতে পাবা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নেককার বান্দাকে যখন কবরস্থ করা হয়, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হইয়া যায়। নেক বান্দার কবর যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদিন পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় এবং কবরের মধ্যে সে জান্নাতি স্বাদ অনুভব করতে থাকে। আরেকবার কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়ার জমিনে বেনামাজি, মদখোর, সুদখোর, জিনাকারী, এরপরে হলো বেঈমান, মুশরিক, কাফের, এক কথায় আল্লাহর নাফরমান বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবর তখন কয়, বান্দারে, দুনিয়ার জমিনে যারা চলাফেরা করেছে আমার উপরে, সবার চাইতে তুমি ছিলে আমার কাছে নিকৃষ্ট, আমার কাছে ঘৃণিত ছিলে তুমি সবচেয়ে। আজকে আমার ব্যবহারটা কেমন তুমি দেখতে পাবা। আমার ভাইরা, কবরের মধ্যে রাখার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি চাপা দেওয়া হলো। 40 কদম যখন চলে আসা হয়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। এর আগে কবর ওই বদকার বান্দাকে এমন ভাবে চাপ মারবে গো, দুই পাশের হাড্ডি, একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবীজি নিজের হাত আঙ্গুলগুলো এরকম ইশারা করে বলে, এত জোরে মাটি চাপ দেবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কত বড় কথা! কবরের মধ্যে চাপ দেওয়া হবে, যেই চাপের কারণে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, বদকার বান্দার কবরের ভেতরে ৭৪টা বিষধর অজগর সাপ নিযুক্ত করা হবে। নাউজুবিল্লাহ কোন। ৭৪টা বিষধর অজগর সাপ, যেগুলো কামড় মারবে, দংশন করবে। যেই সাপগুলির বিষের প্রতিক্রিয়া, বিষের পাওয়ার এত বেশি, এই দুনিয়ার মধ্যে যদি একটু বিষের ছিটা পড়ে যেত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে ঘাস জ্বালাইতো না।
আমার বন্ধুগণ, কোনো আওয়াজ হইতো না, এমন ৭৪টা সাপ নাফরমানের কবরের মধ্যে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই ৭৪টা সাপ ওই কবরের মধ্যে নাফরমানকে দংশন করবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিও, কারণ মৃত্যু হলো কবরে যাওয়ার জন্য ওসিলা। মৃত্যু কি? ওসিলা। কবরে যাওয়ার জন্য মৃত্যু হলো একটা ওসিলা। যেই ওসিলার নাম হলো ব্লাড ক্যান্সার। লোকটা কেমনে মারা গেছে? ব্লাড ক্যান্সারে মারা গেছে। যেই ওসিলার নাম হলো স্ট্রোক। লোকটা কেমনে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। রাস্তার মধ্যে চলতে যাইয়া গাড়ির চাপা পড়ে মারা গেছে। এগুলো হলো ওসিলা। আর মৃত্যুটা হলো ওসিলা। মৃত্যুর পরে আমাদের যেই জায়গায় যাইতে হবে সেই জায়গাটার নাম কি? কবর। এই জন্যই কবরের কথা স্মরণ করতে হবে। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَىٰ كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ। সূরা আনআম। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের আমার কাছে আসতে হবে একা একা। আল্লাহর কাছে আমরা যাব কি? একা একা। কবরে যাব একা একা। হাসরের ময়দানে একা একা। ফুলসিরাতেও একা একা। মিজানের পাল্লায় ওজন হব একা একা। আল্লাহ বলেন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমনি ভাবে আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভেতরে প্রথম সৃষ্টি করেছে আমি একা একা, তোমার মায়ের পেটের ভেতরে প্রথম আমি পাঠাইছি একা একা। মায়ের পেটে আমরা আসছি একা একা। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবার পর ধীরে ধীরে বড় হইলাম। এরপরে জায়গা জমির মালিক হইলাম। সুন্দর বিবি বিবাহ করলাম। এরপরে সম্পদ পাইলাম, ক্ষমতা পাইলাম, কত কিছু দুনিয়াদারি। এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাস আরামায়েশে জীবনটা কাটাইলাম। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ায় কি করছো? আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জীবন দিয়েছি। জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এ বান্দা, আমি আল্লাহ সুস্থ শরীর দিছি। এই সুস্থ শরীর পাবার পর আমি আল্লাহর বন্দগি করছো নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার মধ্যে জীবন বরবাদ করছো? আমি হিসাব নেব। এ বান্দা, তোমার সম্পদ দিছি, আমি আল্লাহর পথে ব্যয় করছো নাকি সম্পদ তুমি জমা করে রাখছো? আমি আল্লাহর কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর বান্দা, তোমার জীবনটা কিভাবে দুনিয়ার মধ্যে কাটাইছো? আমি আল্লাহর কাছে অবশ্যই বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে। বিচারের ময়দানে হিসাব দেওয়া লাগবে।
বান্দা দুনিয়ার মধ্যে যা করেছো আজকে হিসাব দাও। বিচারের ময়দানে হিসাবের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই। অপরাধীরা বলবে, নাফরমানেরা বলবে, পালাবো কোথায়? পালানোর তো কোনো জায়গা নাই। আল্লাহ বলবেন, আজকে তোমাদের পালানোর কোনো জায়গা নাই। পরকালে কি পালানোর সুযোগ আছে? দুনিয়াতে পালানোর সুযোগ আছে?